একবার মহাদেব গভীর আনন্দে মগ্ন হয়ে শুরু করলেন তার রুদ্রতাণ্ডব। তার পায়ের ছন্দে পৃথিবী টলমল করতে লাগলো, সমুদ্র উত্তাল হলো, আর মহাকাশে গ্রহ নক্ষত্ররা নিজেদের কক্ষপথ থেকে বিচ্যুত হবার উপক্রম হলো। ডমরুর সেই তীব্র শব্দে সৃষ্টিতে এক প্রবল অস্থিরতা তৈরি হলো। মনে হলো আজই বুঝি প্রলয় আসবে। দেবতারা চিন্তিত, ব্রহ্মা ও বিষ্ণু একে অপরের দিকে তাকাচ্ছেন। সৃষ্টির এই অস্থিরতা দেখে দেবতারা ভীত হয়ে ব্রহ্মা ও বিষ্ণুর কাছে এলেন। কিন্তু মহাদেব তখন নিজের সৃষ্টি সুখে মগ্ন, তাকে থামাবে কে? শ্বেত বস্ত্র পরিহিতা দেবী সরস্বতী তার হংস বাহনে শান্ত ধীর গতিতে আসছেন, তার হাতে বীণা। তখন পিতা ব্রহ্মা অনুরোধ করলেন দেবী সরস্বতীকে। তিনি বললেন, হে বাগদেবী, মহাদেবের এই প্রচণ্ড শক্তিকে একমাত্র সুরের মাধ্যমেই শান্ত করা সম্ভব। তুমি তোমার বীণার শান্ত সুর দিয়ে এই রুদ্র রূপকে প্রশমিত করো। দেবী সরস্বতী তখন এক দিব্য শান্তিময় রূপ নিয়ে কৈলাসে উপস্থিত হলেন। একদিকে মহাদেবের প্রলয়ঙ্কর ডমরুর হুঙ্কার, আর অন্যদিকে দেবীর হাতে উঠে এলো তার কচ্ছপী বীণা। দেবী তার বীণার তারে তুললেন রাগ ভৈরবীর এক করুণ ও শান্ত সুর। ডমরুর সেই কঠোর ও তীব্র শব্দের মাঝখানে বীণার এই সুমধুর ধ্বনি যেন অমৃতের মতো বর্ষিত হতে লাগল। মহাদেব, যিনি স্বয়ং সঙ্গীতের আদিগুরু, তিনি এই সুর শুনে থমকে গেলেন। তার তাণ্ডবের গতি ধীর হল। ডমরুর ডম ডম শব্দের সঙ্গে মিশে গেল বীণার রিং ঝং ঝংকার। আগুনের মতো তপ্ত পরিবেশ ধীরে ধীরে শীতল হতে শুরু করল। মহাদেবের ক্রোধ বা তীব্র আবেগ ধীরে ধীরে প্রশান্তিতে পরিণত হল। তিনি চোখ বন্ধ করে সেই সুরের সাগরে ডুবে গেলেন। এভাবেই শিবের তাণ্ডব, যা শক্তির প্রতীক, এবং সরস্বতীর লাস্য, যা সৌন্দর্যের প্রতীক, মিলে সৃষ্টিতে ভারসাম্য ফিরে এলো। ডমরু দিল ছন্দ আর বীণা দিল সুর। তৈরি হলো পরিপূর্ণ সঙ্গীত। আপনি যদি দেবী সরস্বতীর ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, জয় মা সরস্বতী।